ওয়েলকাম টু খাতায় বায়োলজি চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চ্যাপ্টারটার নাম ফটোসিনথেসিস। এটা ক্লাস 10-এর আইসিএসসি বোর্ডের বায়োলজির। তোমরা মোটামুটি ওই 6th বা 7th চ্যাপ্টার ওরকম বইতে দেখতে পাবে ফটোসিনথেসিস একটা চ্যাপ্টার আছে। যে কোনো বই ফলো করলেই তোমরা চ্যাপ্টারটা দেখতে পারবে। এটা খুব সহজভাবে চেষ্টা করব তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দেওয়ার। প্রথম যে টার্মটা আমাদের এখানে দরকার সেটা হচ্ছে ফটোসিনথেসিস কাকে বলে। ফটোসিনথেসিস ব্যাপারটা কি? ফটো মানে লাইট অ্যান্ড সিনথেসিস মানে কোনো কিছু তৈরি হওয়া। তার মানে ফটো মানে লাইট আর সিনথেসিস মানে কোনো কিছু তৈরি হওয়া। তার মানে লাইটের প্রেজেন্সে কোনো কিছু তৈরি হওয়া, সেটাকে আমরা বলি ফটোসিনথেসিস। এবং লাইটের প্রেজেন্সে কোনো কিছু বলতে কি, সাধারণত খাবার। এবং এই খাবারটা তৈরি করতে যারা পারে তাদেরকে আমরা বলছি অটোট্রফ। যেরকম প্লান্ট হচ্ছে এই ধরনের একটা লিভিং অর্গ্যানিজমের মধ্যে পড়ে যারা ফটোসিনথেসিস করতে পারে। এখানে একটা ছোট্ট আমি ছবি দেখিয়েছি, একটা টবের মধ্যে একটা গাছ। এখানে সানলাইটের রেজগুলো আসছে গাছের পাতার মধ্যে, আর এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা লাগছে। মাটির মধ্যে জল থাকে, সেটা লাগছে। এবং গাছের পাতার মধ্যে ক্লোরোফিল বলে একটা পিগমেন্ট থাকে, কিছু কেমিক্যাল থাকে। এই সমস্ত মিলে একটা কেমিক্যাল রিয়াকশান করে একটা খাবার তৈরি করে, যেটাকে আমরা বলছি গ্লুকোজ। সেটাই হচ্ছে ফটোসিনথেসিসের প্রোডাক্ট। এখানে একটা ইকুয়েশন আমি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এই ইকুয়েশনটা খুব প্রচলিত ইকুয়েশন ফটোসিনথেসিসে। সেটা হচ্ছে 6CO2 মানে 6 মলিকিউল অফ কার্বন ডাইঅক্সাইড, 12 মলিকিউলস অফ ওয়াটার, 12H2O, সানলাইট লাগবে, ক্লোরোফিল লাগবে, C6H12O6 means glucose, 1 molecule, 6 molecule H2O and 6 molecule O2. O2-র পর আপ অ্যারো, তার কারণ এই O2টা প্লান্ট ইউজ করে না, এটা গাছ কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে বার করে দেয়। তো এই গেল ফটোসিনথেসিসের একটা বেসিক কনসেপ্ট, যে প্লান্ট সানলাইট, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, ক্লোরোফিল এই সমস্ত নিয়ে গ্লুকোজ বলে এক ধরনের খাবার তৈরি করে। একদম সিম্পল কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা কমপ্লেক্স খাবার তৈরি করে, নিজে নিজে তৈরি করে। তাই জন্য এটাকে আমরা বলছি অটোট্রফ। নিজের খাবার নিজে বানাতে পারে, অটোট্রফ। এবং এই প্রসেসটাকে আমরা বলছি ফটোসিনথেসিস, যেহেতু সানলাইটের প্রেজেন্সে গ্লুকোজ তৈরি হচ্ছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ফটোসিনথেসিসের সিগনিফিকেন্স কি? ফুড ফর অল। প্লান্ট যে খাবারটা তৈরি করছে সেটা প্লান্টের নিজের খাবার জন্য যেমন তৈরি করছে, প্লান্টের ওপর যারা ডিপেন্ডেন্ট, যেগুলো হার্বিভোরাস অ্যানিমাল, যেমন কাউ বলো, গোট বলো, ফ্রগ বলো, তো যারা হার্বিভোরাস অর্গ্যানিজমস তারা সবাই কিন্তু ওই খাবারটা প্লান্টকে খাচ্ছে, ইনডাইরেক্টলি তারা কিন্তু গ্লুকোজকে খাচ্ছে। তো কাজেই ফুডটা সকলের জন্য, প্লান্টের একার জন্য নয়। এবং এই যে অক্সিজেনটা প্লান্ট বাইরে বার করে দিচ্ছে, সেই অক্সিজেনটা কিন্তু রেসপিরেশনের জন্য, ব্রিদিং করার জন্য। তো এই ব্রিদিং করবার জন্য অক্সিজেন প্লান্ট প্রোভাইড করছে, যেটা ফটোসিনথেসিসের একটা এন্ড প্রোডাক্ট। আর ফুড তৈরি করছে, যেটা প্লান্ট নিজেও খাবে এবং যেটা আমরা সবাই যারা প্লান্টের উপর ডিপেন্ডেন্ট, আমরা শাকসবজি খাই, প্লান্ট প্রোডাক্ট কিছু খাই, সেগুলো সমস্ত কিন্তু এই গ্লুকোজটাই আমরা অ্যাকচুয়ালি খাচ্ছি প্লান্টের থেকে। এবার যে কোনো ফটোসিনথেসিসের যে প্রসেসটা, এটা করতে গেলে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস লাগবে, যেটার নাম আগেই বললাম, লিফের মধ্যে থাকে ক্লোরোফিল। এবারে ক্লোরোফিল কোথায় থাকে, এক্স্যাক্ট লোকেশন কোথায়, কী ব্যাপার, সেটা ব্যাপারে আমরা একটুখানি জানি। সেটা হচ্ছে, এটা একটা সিম্পল দেখো, এটা একটা সিম্পল প্লান্ট সেলের স্ট্রাকচার আমি এঁকেছি। এইটা মোটাটা সেল ওয়াল বাইরের দিকে, তারপরে এই থিন লেয়ার যেটা, এইটা হচ্ছে সেল মেমব্রেন। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এই যে থিন লেয়ার যেটা, এইটা হচ্ছে সেল মেমব্রেন। এর ভেতরে এই জায়গাটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা ভ্যাকুয়ালের ভিতরে সেল স্যাপ থাকে। এটা নিউক্লিয়াস।
আর এখানে অনেক সেল অর্গানেলির মধ্যে এরকম একটা সেল অর্গানেলি থাকে, অনেকটা দেখতে একটু স্লাইটলি ট্রায়াঙ্গুলার টাইপের এরকম, এটাকে আমরা বলছি ক্লোরোপ্লাস্ট। এটা প্লাস্টিড 3 রকমের হয়, তার মধ্যে এক রকম এটা আর কি। তো সেই ক্লোরোপ্লাস্টকে যদি আমরা একটু এনলার্জ ভিউতে একটু দেখি ছবিটা, তাহলে এরকম একটা ছবি দেখতে পাবো। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের দুটো মেমব্রেন থাকে, ক্লোরোপ্লাস্টের দুটো মেমব্রেন থাকে, তো ডাবল মেমব্রেন একটা সেল অর্গানেলি। ক্লোরোপ্লাস্টের এইটা হচ্ছে আউটার মেমব্রেন এইটা, আর ভেতরের দিকে যে লেয়ারটা রয়েছে ওটা হচ্ছে ইনার মেমব্রেন। এটা কি করা হয়েছে বলো তো, এরকম একটা ক্লোরোপ্লাস্ট, এরকম একটা জিনিস, সেটাকে কেটে ওপর দিকে তুলে দেওয়া হয়েছে, মেমব্রেনটা আস্তে করে ওপর দিকে সরানো হয়েছে, তাহলে কিন্তু যেরকম দেখতে লাগবে এটা ঠিক সেরকম দেখতে। তো ক্লোরোপ্লাস্টের আউটার একটা মেমব্রেন থাকে, ইনার একটা মেমব্রেন থাকে, আর এখানে একটা লিকুইড থাকে, সেমি লিকুইড, ঠিক সলিডও নয়, একদম জেলি জেলি টাইপ, তো সেটাকে বলা হয় স্ট্রোমা। হ্যাঁ, স্ট্রোমা, STROMA, স্টোমাটা নয় কিন্তু স্ট্রোমা। আর এর মধ্যে, এই লিকুইডটার মধ্যে কতগুলো ওই অনেকটা যেরকম কয়েন হয়, 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন, সেগুলো পরপর বসালে পরে যেরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, সেরকম ধরনের একটা স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা বলি গ্রানাম। সিঙ্গুলারে গ্রানাম, সবগুলো বলে প্লুরালে গ্রানা। এই একটা স্ট্রাকচার থাকে। এবার এই গ্রানাগুলো একটা আরেকটার সাথে লিঙ্ক থাকে, যেগুলোকে বলা হয় ফ্রেট আমরা বলি। আচ্ছা, এবার গ্রানামের মধ্যে অনেকগুলো এরকম তো কয়েন লাইক স্ট্রাকচার থাকে, একটা এরকম স্যাক লাইক স্ট্রাকচার, সিঙ্গেল স্যাক লাইক স্ট্রাকচার, এটাকে আমরা বলি থাইলাকয়েড। এবার থাইলাকয়েডের ভেতরে কোয়ান্টাজোম বলে এক ধরনের মলিকিউল থাকে, তার মধ্যে ক্লোরোফিল থাকে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো নিশ্চয়ই, যে ক্লোরোফিল কিন্তু অনেকটা ভেতর দিকে থাকে। একটা আউটার মেমব্রেন, একটা ইনার মেমব্রেন, একটা স্ট্রোমা, একটা গ্রানাম, একটা গ্রানাম নয় অনেকগুলো গ্রানা, আর একটা সিঙ্গেল গ্রানামের মধ্যে যে কতগুলো থলির মতো স্ট্রাকচার বা স্যাক লাইক স্ট্রাকচার, সিঙ্গেল একটাকে আমরা বলছি থাইলাকয়েড। থাইলাকয়েডের ভেতরে কোয়ান্টাজোম, তার মধ্যে ক্লোরোফিল মলিকিউল। তো ক্লোরোফিল মলিকিউল অনেকটা ভেতর দিকে থাকে, এটাই অ্যাকচুয়ালি বলার কথা। তো সেই ক্লোরোফিল মলিকিউল অনেক ধরনের হয়, ক্লোরোফিল A, ক্লোরোফিল B, C, D, E, কিন্তু ম্যাক্সিমাম যে গাছগুলো আমরা দেখি তাতে ক্লোরোফিল A আর ক্লোরোফিল B এই মলিকিউলটাই আমরা বেশিরভাগ গাছের ক্ষেত্রে দেখতে পাই। আরেকটা কথা হচ্ছে যে ক্লোরোফিলের সানলাইটকে অ্যাবজর্ব করার একটা ন্যাচারাল পাওয়ার রয়েছে, কিন্তু সানলাইটের কে ভাঙলে তো ভিবজিওর পাওয়া যায়, এটা আমরা সবাই জানি, রামধনুর যে কালারগুলো হয় ভিবজিওর, তার মধ্যে ও রেড লাইট আর ব্লু লাইট এই দুটোর ওয়েভলেন্থ বেশি বলে এই দুটোতে কিন্তু বেশি অ্যাক্টিভেটেড হয়। তো রেড লাইট আর ব্লু লাইটটা ক্লোরোফিল বেশি অ্যাবজর্ব করা প্রেফার করে, কিন্তু যেটা ও একেবারে প্রেফার করে না, যেটাকে ও বাইরে বার করে দেয়, সেটা হচ্ছে গ্রিন লাইট, এই জন্য ক্লোরোফিলের কালারটা গ্রিন হয়। আরেকটা হচ্ছে সানলাইট পাওয়াটা ক্লোরোফিলের জন্য ভীষণ ভীষণ ভালো, এই কারণে একটা গাছের রোদ লাগাটা ভীষণ জরুরি, কারণ ও তো রোদটাকেই অ্যাবজর্ব করে, সানলাইটের থেকে রেড লাইট ব্লু লাইট এগুলোকে অ্যাবজর্ব করেই ফটোসিনথেসিস করবে। কিন্তু টু মাচ লাইট, খুব বেশিক্ষণ সময় ধরে হাই ইন্টেন্সিটির সানলাইটের মধ্যে যদি একটা গাছকে রেখে দেওয়া হয়, তাহলে সে কিন্তু তার ক্লোরোফিলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো টু মাচ সানলাইট কিন্তু ক্লোরোফিলকে ডেস্ট্রয় করে, সেটা কিন্তু ভালো কথা নয়। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে যে স্টোমাটার স্ট্রাকচার, স্ট্রোমা নয়, স্ট্রোমা হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্টের ভেতরে লিকুইড, এটাকে বলা হয় স্ট্রোমা। তো এবার আমরা যেটা বলবো স্টোমাটা, সেটা স্ট্রাকচার, যেটা ট্রান্সপিরেশনের সময়ও খুব আমরা শুনেছি স্টোমাটা, এই নামটা স্টোমাটা।
স্টোমাটা স্ট্রাকচার বলতে স্টোমাটা অ্যাকচুয়ালি একটা ওপেন পোর, একটা ফুটো। স্টোমাটার দুটো সাইডে, মানে এই সাইডটাতে অ্যান্ড এই সাইডটাতে দুটো সেল থাকে, এটাকে বলা হয় গার্ড সেল। এগুলো অ্যাকচুয়ালি গার্ড সেল, এবং গার্ড সেলের এই দিকটা হচ্ছে আউটার ওয়াল, আর ভেতর দিকটা হচ্ছে এই জায়গাটা যেটা কালো করে দিয়েছি, এটা হচ্ছে ইনার ওয়াল। এখন যে কোনো সেলের আউটার ওয়ালটা বেশি প্রোটেক্টিভ হয়, মানে একটু মোটা হয়, আর ইনার ওয়ালটা পাতলা হয়, কম প্রোটেক্টিভ হয়। কিন্তু গার্ড সেলের ক্ষেত্রে এটা কিন্তু উল্টো, এদের আউটার ওয়ালটা হচ্ছে পাতলা আর ইনার ওয়ালটা মোটা, আর ভেতরে স্টোমাটা রয়েছে, স্টোমাটাল পোর যেটাকে আমরা বলি সেটা রয়েছে। স্টোমাটাটা খোলা যখন, ওপেন যখন, তখন দেখতে এরকম লাগে, আর স্টোমাটাটা বন্ধ যখন, তখন দেখতে কিন্তু এরকম লাগবে। মানে একেবারে কিন্তু বন্ধ থাকে না, ফাইন একটা মাঝখানে অল্প একটু ফাঁক থাকে, আর ইনার ওয়ালটা মোটা, আউটার ওয়ালটা কিন্তু পাতলা। এখন স্টোমাটা, এই গার্ড সেলের খুব ইউনিক দুটো ফিচার অনেক সময় পরীক্ষাতেও জানবার জন্য চায়। ইউনিক ফিচার বলতে গার্ড সেলের শেপ, যে কোনো প্লান্ট সেলের শেপ সাধারণত এরকম দেখতে হয়, হেক্সাগোনাল বা পেন্টাগোনাল বা একটা শেপ আছে, কিন্তু গার্ড সেলটার শেপ সবসময় এরকম বিন শেপ বা কিডনি শেপ দেখতে হয়। এটা একটা পিকিউলিয়ারিটিস প্লান্টের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে আউটার ওয়ালটা পাতলা, ইনার ওয়ালটা মোটা, তার কারণ ইনার ওয়াল দিয়ে ওয়াটার বেরোবে, কার্বন ডাইঅক্সাইড ঢোকা, অক্সিজেন বেরোনো, এই সমস্ত গ্যাসিয়াস এক্সচেঞ্জ এর ব্যাপার হয়, যাতে প্রেশারে কোনোভাবে ড্যামেজ না হয়ে যায় গার্ড সেলটা। তাই ইনার ওয়ালটা কিন্তু মোটা, আউটার ওয়ালটা কিন্তু পাতলা। আর শেপ আরেকটা হচ্ছে ওপেন ক্লোজ, এগুলো হতে পারে গার্ড সেলের আর কি। তো এইগুলো হচ্ছে এর কিছু ইউনিক ফিচার। এখন একটা স্টেটমেন্ট বা একটা কথা খুব বলা হয় যে ট্রান্সপিরেশন ইজ দ্য প্রাইস হুইচ দ্য প্লান্ট পেজ ফর ফটোসিনথেসিস। এখন ট্রান্সপিরেশন ইজ দ্য প্রাইস কেন? ট্রান্সপিরেশন কেন একটা প্রাইস হলো ফটোসিনথেসিসের জন্য? তার কারণ ফটোসিনথেসিসের সময় একটা গাছ কি করে, এনভায়রনমেন্টের থেকে কার্বন ডাই অক্সাইডকে নেয়, জল নেয়, সানলাইট নেয়, এত কিছু জিনিস নেয়। এনভায়রনমেন্টের থেকে কিছু নিলে পরে তাকে কিছু তো দিতেও লাগবে। তাই জন্য প্লান্ট কি করে, ওয়াটারটা ভেপার ফর্মে কিছুটা এনভায়রনমেন্টে দিয়ে দেয়। যেরকম আমরা দোকান থেকে কোনো জিনিস কিনতে গেলে কিন্তু আমরা দোকানদারকে টাকা দিয়ে তারপর জিনিসটা কিনে নিই, সেটা অনলাইন পেমেন্ট করতে পারি, অফলাইন পেমেন্ট করতে পারি, যাই হোক, কিন্তু দোকানদারকে আমাকে একটা প্রাইস ধরে দিতে হবে, যেটা ওর টাকা। একটা পেন কিনতে গেলেও আমার 10 টাকা আমাকে দিতে হবে দোকানদারকে, তো দোকানদার আমাকে 10 টাকার পেনটি দেবেন। কিন্তু এর ক্ষেত্রে এনভায়রনমেন্টকে যদি আমি ধরে নিই, দোকানদার সে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, ওয়াটার দিচ্ছে, সানলাইট দিচ্ছে, প্লান্ট তাহলে কেন, প্লান্টকেও তো তাহলে কিছু দিতে হবে এনভায়রনমেন্টকে। সেটা কি? সেটা হচ্ছে ওয়াটার ভেপার, যেটা ইনস্ট্যান্ট প্লান্ট এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে দিতে পারে। পরে গিয়ে অক্সিজেনও দেয়, ফটোসিনথেসিস হয়ে গেলে পরে অক্সিজেনও দেয়, কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ওয়াটার ভেপারটা দিতে পারে। তাই জন্য বলা হয় ট্রান্সপিরেশন ইজ দ্য প্রাইস, সেটা হচ্ছে টাকা, হুইচ প্লান্ট পেজ ফর ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস এর এনভায়রনমেন্টের থেকে অনেক কিছু নিতে হয়, তার একটা মূল্য হিসেবে, তার একটা টাকা হিসেবে প্লান্ট কিন্তু ট্রান্সপিরেশনের যে ওয়াটার ভেপার সেটা এনভায়রনমেন্টের মধ্যে মিশিয়ে দেয়। তো এটা একটা কথা আর কি, অনেক সময় অনেক সায়েন্টিস্টরা বলে থাকে। আচ্ছা, এইবার আমরা যে পার্টটাতে যাব সেটা হচ্ছে ট্রান্সপিরেশনের যে স্টোমাটা যেগুলো, সেগুলো ওপেন আর ক্লোজ হওয়ার কিছু তার মধ্যে কিছু রয়েছে, মানে কিছু লজ রয়েছে, কিছু থিওরি রয়েছে, এইরকম কিছু রয়েছে। তো সেই থিওরিগুলো কী কী? প্রথম সেটা হচ্ছে সুগার কনসেন্ট্রেশন থিওরি। সুগার কনসেন্ট্রেশন থিওরিটা কী জিনিস? সেটা হচ্ছে যে এই ছবিটা ভালো করে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সুগার কনসেন্ট্রেশন থিওরির ব্যাপারটাতে
বুঝতে গেলে। এইটা দিনের বেলার ছবি আর এটা রাত্রির বেলার ছবি। আগে আমরা দিনের বেলার ছবিটাতে আসি। এই ছবিটাতে দেখাচ্ছে গার্ড সেল। দিনের বেলা কি হয়, গার্ড সেল তো একটা প্লান্ট সেল, নর্মাল প্লান্ট সেল, সেখানে কিন্তু কিছু থাকে, মানে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোফিল থাকে, কারণ গার্ড সেলটা গ্রিন কালারের হয়, ফটোসিনথেসিস করতে পারে। তো এই কি করে, ফটোসিনথেসিস করছে দিনের বেলায়। গার্ড সেল তার মধ্যে ক্লোরোফিল থাকার জন্য ও ফটোসিনথেসিস করছে। ফটোসিনথেসিস করলে পরে গ্লুকোজ তৈরি হচ্ছে। সেই গ্লুকোজটা গার্ড সেলের মধ্যে থাকছে। গার্ড সেলে যদি গ্লুকোজ থাকে তাহলে গ্লুকোজটাকে আমরা সুগার বলছি, ঠিক আছে, সুগার তৈরি হচ্ছে। এবার এটা এই গার্ড সেলের মধ্যে জল কম সুগার বেশি হয়ে যায়, ফলে এটা একটা হাই পার টনিক সলিউশন হয়ে যায়। তখন অসমোসিসের রুলস অনুযায়ী জলের হায়ার কনসেন্ট্রেশন থেকে জলের লোয়ার কনসেন্ট্রেশনের দিকে চলে আসবে। ফলে আশপাশে যে এপিডার্মাল সেল রয়েছে এখানে জল বেশি আর এখানে সুগার বেশি, জল কম, ফলে জলটা আশপাশের সেল থেকে কিন্তু এই গার্ড সেলের মধ্যে ঢুকে যায়। ফলে গার্ড সেলটা ফুলে যায় এবং মাঝখানে স্টোমাটাটা ওপেন হয়ে যায়। আমি পুরোটা আরেকবার বলি, সেটা হচ্ছে দিনের বেলায় এই যে গার্ড সেলগুলো, এগুলো যেহেতু এর মধ্যে ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল সব রয়েছে, তাই জন্য এ ফটোসিনথেসিস করে সুগার তৈরি করে, মানে গ্লুকোজ তৈরি করে। এটা হাইপারটনিক সলিউশন তৈরি করে, কারণ গ্লুকোজ বেশি, গার্ড সেলের মধ্যে জল কম। তখন গার্ড সেলটা হাইপারটনিক ইন নেচার হয়ে যায়। বাইরের সেলগুলোতে, এপিডার্মাল সেলে জল বেশি, ফলে জলটা অসমোসিসের রুলস অনুযায়ী জল তার হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে ফ্লো করবে, ফলে গার্ড সেলের মধ্যে ফ্লো করবে, গার্ড সেলটা ফুলে যাবে এবং স্টোমাটাটা ওপেন হয়ে যাবে। এটা দিনের বেলা। আর রাত্রির বেলা কি হয়, রাত্রির বেলা হয় যে ঠিক এর উল্টোটা বলতে যে গার্ড সেলগুলো কিন্তু এই সময় ফটোসিনথেসিস করছে না, সুগারও তৈরি হচ্ছে না, ফলে এখানে সুগার কিন্তু নেই। এই সময় জলটা, এখানে যে জলটা রয়েছে সেই জলটা এইদিকে সুগারগুলো তো সুগারটা এখানে তৈরি হয়, কিন্তু এগুলো কিন্তু স্টোর হয়ে যায় আশপাশের সেলে, গার্ড সেলের মধ্যে স্টোর হয় না। প্রথম দিকে গার্ড সেলে তৈরি হচ্ছে, গার্ড সেলে থাকছে, কিন্তু যখন ফটোসিনথেসিস শেষ হয়ে গেছে রাত্রির বেলা, তখন কিন্তু আর গার্ড সেলে থাকবে না, অন্য জায়গায় ডিফারেন্ট সেলে চলে যাবে। তো সুগার এখানে বেশি, গার্ড সেল তো ফটোসিনথেসিস করছে না, তখন সুগারটা এখানে কম, ফলে এখান থেকে নেক্সট সেলের মধ্যে কিন্তু ফটোসিনথেসিস হয়ে জলটা এক্সোঅসমোসিস হয়ে জলটা এই গার্ড সেল থেকে যেগুলো এপিডার্মাল সেল সেখানে চলে যাবে। আরেকবার বলছি, রাত্রির বেলা গার্ড সেলে ফটোসিনথেসিস হয় না, গার্ড সেলে যে সুগারটা তৈরি হয়েছিল সেটা এপিডার্মাল সেলগুলোর মধ্যে স্টোর হয়, ফলে গার্ড সেল এখন হাইপোটনিক ইন নেচার, গার্ড সেলে জল বেশি, এপিডার্মাল সেলে জল কম সুগার বেশি, ফলে জলটা উল্টো দিকে ফ্লো করছে, মানে গার্ড সেল থেকে এপিডার্মাল সেলের দিকে ফ্লো করছে, ফলে গার্ড সেলটা শ্রিঙ্ক করে যাচ্ছে, এপিডার্মাল সেলগুলো কিন্তু ফুলে যাচ্ছে। গার্ড সেল শ্রিঙ্ক করে গেলে মাঝখানে স্টোমাটাটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলছি সুগার কনসেন্ট্রেশন থিওরি, মানে সুগারের হেল্প নিয়ে কি করে আমার স্টোমাটার ওপেনিং হচ্ছে, ক্লোজিং হচ্ছে, এই ব্যাপারটা এখানে বোঝালাম। এবার এটা কিন্তু ওল্ড থিওরি, আগে এটা মানা হতো, এখন কিন্তু এই জিনিসটা মানা হয় না। এখন পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশনের ওপর কিন্তু বেস করে রয়েছে। তো সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি আমার পড়ানো থেকে একটু উপকার পাও, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, কমেন্ট করো, এবং কোনো রকমের কোয়েরি থাকলে আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দেব। যদি এরকম মনে হয় যে পড়ানোর টেকনিকে কিছু পরিবর্তন আনলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেটা বলো, আমি সেরকমভাবে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব। আর
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তোমরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, যাতে করে আমি একটু ইন্টারেস্ট পাই, তোমাদের নতুন ইনফরমেশান দিতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা এর পরের থেকে মানে পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন থিওরি থেকে অ্যাকচুয়াল ফটোসিনথেসিসের যে মেন স্টেপ, কী করে ফটোসিনথেসিসের স্টেপগুলো হচ্ছে, লাইট ফেজ কী করে হয়, তার কেমিক্যাল রিয়াকশানস কী করে হচ্ছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে ভালো করে দেখো, তার সমস্ত ভিডিওগুলো দেখো। কোথাও অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও।